নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয় নবম শ্রেণী বাংলা পাঠ্য বইয়ের নোঙর যে কবিতাটি আছে, কবি অজিত দত্তের লেখা, সেই কবিতারই একটা লাইন তুলে প্রশ্ন উত্তর। দেখো, এটা শিলিগুড়ি নেতাজি হাই স্কুলে পড়েছে এমন একটা প্রশ্ন, তো তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এটা পূর্ণ মান হলো 5 প্রশ্নর, 3টে পার্টে প্রশ্নটি করা হয়েছে, 1 + 2 + 2। তো প্রশ্নটি দেখে নিই। নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল, কোন নৌকা? নোঙর কবিতার কবি অজিত দত্ত যে নৌকার 7 সাগরে পারে পাড়ি দিতে চান, এখানে সেই নৌকার কথাই বলা হয়েছে। এই নৌকাকে কবি পণ্য ভরা বাণিজ্য তরী বলে উল্লেখ করেছেন। এবার পরের পাঠ, তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য কী? তবু শব্দের অর্থ তা সত্ত্বেও। সারা রাত দাঁড় টেনে কবি জীবন নৌকায় তার কল্পনার মায়াবী জগতে নিয়ে যেতে চান, কিন্তু কবি যতই দাঁড় টানুন, যতই মাছ তুলে পাল বাঁধুন, নৌকা তবু এগোয় না, কারণ সেটি তটের কিনারে নোঙরের কাছিতে বাঁধা পড়েছে। অনেক প্রচেষ্টা আয়োজন সত্ত্বেও নৌকাকে লক্ষ্যের দিকে চালনা করা যায় না, তাই তবু শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরের পাঠ হলো, নৌকা চিরকাল বাঁধা কেন? এই উত্তরটা দেখো কি লিখবে। বাস্তবে মাঝি নির্দিষ্ট সময়ের জন্য ঘাটে নৌকা বেঁধে রাখে, কিন্তু কবির জীবন নৌকা চিরকালের জন্য সংসারের তটে বাঁধা পড়েছে। ইচ্ছে করলেও তিনি নোঙরের বন্ধন ছিন্ন করে তার কল্পনার স্বপ্ন জগতে ভেসে পড়তে পারেন না। তার সামাজিক পারিবারিক জীবন রয়েছে, সেখানে কবির ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে চেপে রাখতে হয়। বাস্তব জগতের অনেক দায়িত্ব, সংসার জীবন সম্পর্কের প্রতি দায়বদ্ধতা ইত্যাদি দৃঢ় বন্ধনে কবির জীবন নৌকা চিরকাল বাঁধা। লিখতে হবে।